হয়েছে? বাইকতে চলেন, আপনারা তো আমি খুঁজে মরতেছি। ঝামেলা লাগছে। কিসের ঝামেলা? মামলা না, এখনো মামলা তো হয় নাই। আরে মামলা না, আমি তো ঝামেলা, তুই যে ঝামেলার কথা কইলি সেই ঝামেলাই কইতেছি। কিসের ঝামেলা? ঝামেলা হয়ে গেছে। জামাই আইছে বাইতে মুনিয়ারে নিতে, সে না খায়া না দেয়া কারেন্টের খাম্বার মতো সোজা এমনি খাড়ায় আছে, আর লোকজন জড়ো হয়ে গেছে, হাসাহাসি করতেছে। হাসাহাসি করতে? মুনিয়া না খায় না দেখ খাম্বার মতো দাঁড়া রয়েছে। মুনিয়া না, জামাই আইছে, জামাই না খা না দেয়া খাড়ায় রয়েছে খাম্বার মতো, লোকজন জড়ো হয়ে গেছে। কেন লোকজন জড়ো হয়েছে? লোকজন জড়ো হয়েছে কেন? আরে যে এটারে কি জানি কইল, ও অনশন, অনশন করতেছে জামাই। অনশন? অনশন না, অনশন। হ্যাঁ, এটা জামাই কইছে যে যতক্ষণ পর্যন্ত মুনিয়া হের লগে হের বাড়িতে যাইব না, ততক্ষণ পর্যন্ত এই কাম চলতেই থাকবো। এই কাম চলতেই থাকবো? কেন না খায় রয়েছে কেন? খাবো না কেন? কি হয়েছে? কি রইছে না তো? আরে রয়েছে না, হয়েছে বলছি। কি হয়েছেটা কি আসলে সেটা কর। ওই যে মুনিয়ার জন্য খাড়ায় রয়েছে, মানে ঝামেলা লেগে গেছে এটা নিয়ে আর কি। মানে জামাই এখন কইতাছে যে মুনিয়া না গেলে সে না খায় থাকবো। তো মহা ঝামেলা। ঠিক আছে, আমি দেখতে, তুই যা মাঠে যা। ওই যে হিজলতলার বিল আছে, ওই হিজলতলার বিলের মাঠে আমাদের পানি দিতেছে, তুই যা দেখ যা। আজকাল আপনার হয়েছেটা কি? কি এখানে এখন কি নদীতে পানি আছে? আপনি ঘাটে যাইতে কইছেন, নদীতে এখন পানি আছে, নৌকা আছে। আরে ঠসা, ঘাটে না, আমি মাঠে যাইতে বলছি, মাঠে। ও তা ঠিক আছে, এটা আসতে কইলেই তো হয়। মাঝে মাঝে আমি একটু কম শুনি, সব সময় শুনি নাকি? যা। আচ্ছা ঠিক আছে, আপনি তাড়াতাড়ি বাইতে যান। আমার বাড়িতে এসে না খায় রয়েছে, মানছে কি হবে? আমার মান সম্মান সব ধুলায় মিঠাই দেবো জামাই। ও দুলা ভাই, এত অবুঝ হলে চলবো? ডাবের পানিটুকু খাইয়ালন। ডাবের পানি খেলে তো অনশন ভাঙে না। তোমরা যে একই মায়ের পেটের দুই বোন, এটা আমার বিশ্বাস হয় না। তোমার মধ্যে দয়া আছে, মায়া আছে, তো পাষাণই তো মন গলে না। ডাবের পানি খাইলেও যদি অনশন না ভাগে, তাও আমি খাবো না। আমার এই অনশন তোমার বইনের লিগা, খাঁটি অনশন, আমরণ অনশন, কোনো ভেজাল নাই। এখানে কোনো ডাব ডুবের স্থান নাই। যাও। অনশন করতে হইব কেন? বিয়া তো হয়েছে মেলা দিন, এতদিন ডাক্তারের কাছে যাও নাই কেন? সমস্যা তো মানুষের থাকতেই পারে। হনো নাতিন আমার কতদিন খবর করবো? এই বুড়া রেখে ডাকছে। এই মিয়া উঠেন। শ্বশুরবাড়ি এলাকার লোক দেখে কিছু কইলাম না, নাইলে এই জামাই, এই কথা হুঁশ করে কও। হাড্ডি কুটি কিন্তু এক হয়ে যাইবো, জামাই মানবো না। জামাইয়ের মতো থাকো। মুরব্বী মানুষ, কিছু বলতে গেলে সম্মানের সাথে বলবা। কি ব্যাপার? বাড়িতে এত লোকের কিসের? আরে ওয়ালাইকুম আসসালাম। তুমি কখন আসলা? কি ভাই আপনি এখানে কেন? আরে তোমার জামাই অনশন করছে, আমরা দেখতে আসছি। অনশন করছে? যাও ভিতরে যাও, ঘরে যাও, ঘরে যাও। ঠিক আছে, গেলাম। চলো। আমি একটা জিনিস কিছুতেই বুঝতাছি না জামাই, আমার মাথাতে ধরতাছে না। দুনিয়াত এত কিছু থাকতে তুমি খাওয়ান নেওয়া বেড ধরতে গেলে কেন? আহারে, ডাইল দিয়ে ভাত মাখায় যখন সরাত করে খায়, এর সে সুন্দর দৃশ্য কি আর আছে নাকি? খাওন এমন একটা বিষয়, এটা নিয়ে তো পেট ধরাই যায় না। খাওন ছাড়া দুনিয়াতে আছেটা কি? এই যে মনে করো পেটটা, এই পেটটা ছাড়া দুনিয়াতে আছেটা কি? কিচ্ছু নাই, সব মিছা। আর কতবার কম আমি ওই বাড়িতে যাবো না। এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না। ভাত আই না দেবো জামাই, ভাতের লগে রাগ করতে নাই। হ্যাঁ কি কও? একটু জোরে কও, আমি তো কানে একটু কম শুনি, জানাই তো, বোঝাই তো। মানুষ কত শখ করে মাইয়া বিয়া দেয়, নাতি নাতনির আশা করে। তোর থেকে শিউলি 2 বছরের ছোট, 2টা পোলা, দেখতে ছবির মতো। 3 বছর হয়েছে মাইয়া বিয়া দিছি, নাতি নাতনির আশা করু না। এখন তোরা এসব কি শুনাইতেছিস? যার বউ বলার ক্ষমতা নেই,
তার আবার পোলা পাই এত নানি নানি শুনতে ইচ্ছা করে তো ওর লাগে আবার বিয়ে দিস কেন? কে কে তোদের জমি জমা তো কম না, ঠিক মতো চাষবাস করলে তোদের ঘরে খাবার থাকবো না কেন? কেন পোলাপান পালন করতে পারবো না? কে এসব কথা আমারে কইতেছেন কেন? আপনার জামাইরে গিয়ে বলেন এটা নিমুরিদ্দা বেটার লোকের সাথে আমার বিয়ে দিস, করবো না আমি ওর সংসার, যাবো না ওর সংসার। কি হলো? পেটে কেমন মারছে না? হ্যাঁ পেটে কেমন মারছে, ঠিক পেটে কেমন মারছে। হেই, এর নাম হইল খিদা। জামাই সব কিছুর লগে বেটাগিরি চলে, কিন্তু দুইটা জিনিসের লগে কোনো বেটাগিরি চলে না। এক হইল শীত আর দুই হইল ভাতের খিদা। বাইরা, ঘর থেকে বাইরা।